বাঙালির এখন আর 12 মাসে 13 পার্বণ নয়, 12 মাসে 14 পার্বণ। কেননা আজ চতুর্দশী, 14 প্রদীপ জ্বালা হবে আজকেই। হ্যাঁ, চতুর্দশীতে 14 প্রদীপের সঙ্গে সঙ্গে আলোকিত হচ্ছে কলকাতার রাত। কলকাতার রাত এখন আলোকময় রাত, কিন্তু তবুও অফিস কাছারি স্কুল কলেজ অনেকটাই খুলে গিয়েছে। তাই জন্য বাঙালি এখন রাতের দিকটাই প্রেফার করছে বেশ জমিয়ে কবজি ডুবিয়ে খেতে। তাই সেই কথাটা মাথায় রেখে, ওমা উত্তরে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে না, এই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিলেই বাঙালির খিদে একটু বেড়ে যায়। এবং সামনেই রয়েছে কালী পুজো, ভাইফোঁটা, সেই কথাগুলো মাথায় রেখে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য একটা নতুন সপ্তাহ, সেটার নাম হচ্ছে আলোর রাতের রেসিপি। আপনাদের জন্য স্পেশালি এবং প্রথম দিনই রয়েছেন জয়িতা সিনহা, তিনি আমাদের জন্য নিয়ে এসেছেন গলদা চিংড়ির কালিয়া। ইয়া, এত বড় বড় গলদা চিংড়ি দেখতে পাচ্ছি আমরা। রয়েছে গলদা চিংড়ি, রয়েছে পেঁয়াজ বাটা, টমেটো গ্রেট করে রাখা, রয়েছে তেজপাতা, হলুদ গুঁড়ো, গোটা জিরে, শুকনো লঙ্কা, গুঁড়ো শুকনো লঙ্কা, নুন, চিনি, আদা বাটা, রসুন বাটা এবং হিং। তার সঙ্গে সঙ্গে আশা করি নিশ্চয়ই জয়িতার লাগবে সর্ষের তেল, তাই কি? নমস্কার জয়িতা, স্বাগত রান্নাঘরে। দেখো, কোনো দিনও রান্নাঘরের আজকে প্রায় আমরা বলতে পারি 7 বছরের ইতিহাসে কোনো দিনও হয়নি যে আমাদের গেস্টের সঙ্গে আলাপ পর্বর আগে আমি এই সমস্ত উপকরণ বলে দিয়েছি। তার কারণটা একটাই, যে গলদা চিংড়িগুলো আমাকে ওখান থেকে কিরকম ডাকছিল আয় আয় বলে, যে আমার আর পারছি না থাকতে। কেননা এই পুজোটাতে মোটামুটি একটু মাংস টাংস বেশি খাওয়া হয়েছে এবং আগামী দিনেও হবে। তো এই আলোর রাতের রেসিপিতে গলদা চিংড়ির কালিয়াই কেননা এইটা একটা অন্যরকম, আর এই গলদা চিংড়িটা খেতে একটা বাঙালিদের তো ভীষণ একটা প্রিয়। এবং পুজোয় তো প্রচুর মালাইকারি টারি খাওয়া, হ্যাঁ এটা তো পুজোতে তো আছেই। আর গলদা চিংড়ি স্পেশালি বাঙালদের খুব একটা ফেভারিট একটা আইটেম। গলদা চিংড়ি বাঙালদের, গলদা চিংড়ি ঘটিদের বেশি ফেভারিট। বাঙালরাও কিন্তু খায়, এখন সবাই মিলেমিশে একই রকমই হয়ে যায়। কি কি লাগছে তো বলা হয়ে গেছে, জয়িতা একটু জেনে নিই বাড়িতে কে কে রয়েছে, কোথায় বাড়ি? আমার বাড়ি টালিগঞ্জে। আমার বাড়িতে একমাত্র আমার শ্বশুরমশাই আর আমার স্বামী আছেন, আর কেউ নেই। আমরা দুইজন, এই তিনজনেই আর কি। তিনজনের সংসার। আমার শাশুড়ি মারা গেছেন বিগত 2 বছর হয়েছে। আচ্ছা। তো আমার বিয়ের পর থেকে আমার শ্বশুর বাড়িতে আমি একাই। তো শ্বশুরমশাই দেখাশোনা তোমাকে? শ্বশুরমশাই তো হ্যাঁ অবশ্যই, তিনি খুবই অসুস্থ, মানে ওনার বাইপাস সার্জারি হয়েছে, উনি খুবই অসুস্থ। ওনার 72 বছর বয়স। খেতে তো প্রচণ্ড ভালোবাসেন, সাংঘাতিক রকম। আমার শ্বশুরবাড়ি বাঙাল বাড়ি, আর আমি ছিলাম ঘটি, এসেছি বাঙাল বাড়িতে। সেই কারণে চিনি আর মিষ্টি দিয়ে ফেলছো তো? হ্যাঁ। এটা কি নুন হলুদ মাখাবে তুমি? হ্যাঁ, এটা নুন আর একটু হলুদ। আমি যতক্ষণ তেলটা গরম করি। রান্নাঘরটা কি সুন্দর সাজিয়েছি। দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, তুমি নুন হলুদ গরম মাখাও, আমি তেল গরম করছি। একটা স্পুন সর্ষের তেল আমরা ব্যবহার করছি। মামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, যার বর্ণগন্ধ ঝাঁজে বাঙালির চোখে জল এসে যায়। কতটা দেব? মাছ ভাজা হবে তো? হ্যাঁ হ্যাঁ, মাছ ভাজার জন্য একটু বেশি পরিমাণেই লাগবে। যদি পরে কম লাগে আমরা একটু কমিয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, এবং এই তেল বেড়েও যাবে, দেখো যতটা আমি দিলাম এতটা থাকবে না, আরো বেড়ে যাবে। ঠিক আছে। তো আমার একটা জিনিস জানতে ইচ্ছে করছে, এই যে নথ টথ সব কি ধনতেরাসে পাওয়া না এই সোনাটা? কালকে কিনেছো? না না, এটা আমার আগের থেকেই ছিল। কে দিয়েছে? এটা মা দিয়েছে। মানে শাশুড়ির সময়? না না, শাশুড়ি। তোমার মা? আমার মা। দেখি, মা কি সুন্দর গো। আমরা জেনারেলি এটা নীল, আমরা জেনারেলি কালোতে দেখছি। মঙ্গলসূত্র, এই বিয়েতে কালো দিতে নেই। না, কালোর জন্য না, আমার পাপা একটু নীল রংটা বেশি পছন্দ করে। পাপা মানে বাবা? মানে বাবা, সেই কারণে সবই নীলের উপরেই নির্ভর করে হয়েছে। বা তোমার নাম কে রেখেছে একটুখানি শুনি। এটা মাখাবে তো? হ্যাঁ, একটু হাতেই মাখালে ভালো হয় না? না, একটু লবণ আমি দিয়ে দিচ্ছি। নুন আর একটু দিচ্ছি, তুমি মাখাও মাখাও। পাপা তোমায় কি বলে ডাকতেন বিয়ের আগে? বাবা, মামুনি, এরকম। আমার শ্বশুর মশাই আমাকে মামুনি বলেই ডাকে। তাই? তো শ্বশুরমশাই হেলথের কথা মাথায় রেখে তুমি তার জন্য নিজে রান্না করো না? না, রান্না তো যেহেতু বাড়িতে যখন বাপের বাড়িতে ছিলাম সেরকম পরিমাণে আমাকে রান্না করতে হয়, কিন্তু শ্বশুর বাড়িতে এসেও আমাকে রান্না করতে হয় না। আমার রান্না
আর কি একজন করে দেয়, আমার একজন মাসি আছেন, কিন্তু কি নাম তার? অনিমা মাসি। অনিমা মাসি, তাই তো? হ্যাঁ। অনিমা মাসির মতো মাসিরা এবং দিদিরা রয়েছেন বলে আমাদের সংসার সচল। আমরা যারা কর্মরত মহিলা তাদের একটুখানি শান্তি স্বস্তি একটু রিলিফ দেন তারা। তাই এবং তারা রান্নাঘরের নিয়মিত দর্শক জেনে আমার খুব ভালো লাগছে। প্রতিনিয়ত জানতে পারছি বিভিন্ন জায়গা থেকে। অনিমা মাসির মতো মাসিরা, দিদিরা, কানাইদার মতো দাদাদের আমার প্রণাম, নমস্কার দূর থেকেই। প্লিজ আপনারা নিশ্চয়ই রান্নাঘর দেখছেন, আপনাদের মতামত জানবো। কিন্তু এদিকে তেল ভীষণ গরম হয়ে গিয়েছে। চলে এই প্লেটটাকে কি ওইদিকে নিয়ে যাবো এখান থেকে? যেটা তোমার সুবিধা মনে হয়। একটু কমানো। আমার একটা প্রসেস আছে রান্নাঘরে, তো কমিয়ে দাও। আমি করে দিচ্ছি। তুমি আমার এটা খুন্তির ওপর চাপিয়ে দাও। তুমি একটু পিছিয়ে যাও এটা দিয়ে। পিছিয়ে যাও। পিছিয়ে যাও। এবং তেলের মধ্যে আমরা একটু লবণ দিয়ে দেবো, নুন দিয়ে দিলাম। আর চিন্তা রইল না। একটু ঢেকে দিলেও হতো। দেখো নিচে একটা ঢাল আছে, তার আগে আমরা দুটো মাছ আরও দিয়ে দিই চট করে। ঢাল একটু তুলে দাও। দেখেছো কি সুন্দর সুবিধাজনক উপায়। এটা আমি এরকমই এক মাসি আমাদের ছিলেন, সন্ধ্যা মাসি, তার কাছ থেকে শেখা এটা আমার। হ্যাঁ হ্যাঁ, আমিও প্রথম করতাম, যখন অতটা ভালো রান্না পারতাম না তখন করতাম। কি করতে? ছোটটা দাও। বড়টা দাও, বড়টা দিলে ভালো। জায়গাটা কম ছিল। হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে, তুমি নিশ্চিন্ত থাকো। তেল গরম হয়ে গেছে অনেকটা বেশি, এবার কি করতে হবে? এইবার আমি একটু ফোড়ন দেব। মিষ্টি কমিয়ে দিলাম। কি কি ফোড়ন দেবে? জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর হিং ফোড়ন দেবো। দেখি দেখি। সামান্য একটু জিরে, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিলাম। ফাটিয়ে দিলে না? ভেঙেও দেওয়া যেত। ঠিক আছে, কোনো ব্যাপার না। আর হিং। হিং হিং সামান্য। পেঁয়াজ বাটা দেবে নিশ্চয়ই এবার। পেঁয়াজ বাটা। গলদা চিংড়ির কালিয়া তৈরি করার জন্য একটা রিভাইস লেসন দিয়ে নিই। আমরা প্রথমে চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে, গলদা চিংড়ি নুন হলুদ মাখিয়ে একটু সাদা সর্ষের তেলে ভেজে তুলে নিয়েছিলাম। সেবার সেই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর হিং ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটার পর দিচ্ছি রসুন বাটা আর একটু আদা বাটা। টমেটো বাটাটা সবটাই দেবো। তুমি বাড়িতে কী কী রান্না ভালো করো? বেশি ভালো করি পোলাওটা, মানে এটা আমার হাজব্যান্ড বলে যে এটা বেশি ভালো হয় নাকি। আর পায়েস, ওটা একটু মিক্স করবে না? একটু মিক্স করবে, একটু নুন হলুদটা দিয়ে নিই। মিক্সটা করে নিলে ভালো হতো। তারপর নুন হলুদ দিয়ে আবার যতটা ভালো কষানো হবে তত ভালো। জল লাগবে কি? একটু গরম জল বসিয়ে দিই? হ্যাঁ হ্যাঁ, একটু গরম জল বসিয়ে দিই। তোমার বর পছন্দ করেন তোমার হাতের পোলাও? পোলাও আর পায়েসটা। বাবা, মা নেই তো ন্যাচারালি মায়ের অভাবটা তোমার একটু পূরণ করতে হবে এখন। শুনেছি মা নাকি খুব ভালো রান্না করতেন। তুমি দেখোনি শ্বশুরিকে? না, আমার তো তুমি আসার আগেই তিনি হ্যাঁ চলে গেছেন। আর আমার বেশি দিনও বিয়ে হয়নি। কতদিন? এই আগের বছর 4 ডিসেম্বর বিয়ে হয়েছে। এবার একটু বউ। হ্যাঁ একটু নুন দিচ্ছি। নতুন বউ একটা চেহারার মধ্যে রয়েছে তোমার ব্যাপার, সুন্দর দেখাচ্ছে। জানতে গেছে কি নিলে বরের কাছ থেকে? একটা হার নিয়েছি, এইবার সেটাই পরবো। আচ্ছা, এক চামচ চিনি দিচ্ছি, একটু সামান্য। 14 শাক খেতে হয় আজকে। 14 শাক কি কি তুমি জানো?
শাকের মধ্যে তো অনেক কিছুই আছে। কি কি শুনি, তোমার কি মনে হয় কি কি নিয়ে 14 শাক হয় একটু শুনি? লাল শাক, কলমি শাক, পালং শাক, এখন তো শীতকাল পালং, আর একটু শুকনো লঙ্কা দিচ্ছি। আর মূলোর শাক আছে, আরো অনেক আছে, সবটা জানি না। নতুন বৌমাদের জন্য আজকের টিপস শুনে নিন। 14 শাক মনে রাখা কঠিন, তাই লিখে রেখেছি। ওল, কেউ, বেতো, সর্ষে, কালকাসুন্দে, জয়ন্তী, নিম, হেলেঞ্চা, সাঞ্চে, পলতা, গুলঞ্চ, ডাঁট পাতা, সুলফা আর সুজনি শাক। হ্যাঁ, সুচনি শাক। কিন্তু আমরা যখন বাজার থেকে শাক কিনতাম, পাপা যখন বাজার করে আনতো, তখন দেখেছি লাল শাক, কলমি শাক এগুলো মিশিয়ে একটা আটি করে দিত। একটা সবকিছু মিশিয়ে একটা মিশিয়েই দেয়। তার মধ্যে হয়তো জংলি পাতাও হয়তো থাকতো। জংলি পাতা? তাই তো দেখে মনে হতো। না না, জংলি পাতা না। বাহ, খুব, যেহেতু যে সর্ষের তেলে মাছ ভাজা হয়েছে, মাছের জুসটা ওর মধ্যে মিশেছে, তার একটা গন্ধ আসছে খুব সুন্দর। সামান্য একটু হলুদ দেবো। হ্যাঁ, এবার কি করতে হবে? এবার মাছগুলো ছাড়বো। নাও। বাহ, খুব ভালো গন্ধ এসছে, কিন্তু আমি এখান থেকে মালুম হচ্ছে না। বেশ টের পাচ্ছি, ভালো একটা সুস্বাদু। এবং তুমি দেখো যে জুসটা রয়েছে তোমার হাতে, ওটাও রান্নায় দিয়ে দিলে খুব ভালো। হ্যাঁ, এটা দিতেই হবে। তুমি চিংড়ি মাছ বাড়িতে রান্না করো? এখনো তো বাঙালি রান্না সবকিছু শিখে উঠতে পারিনি। তো আমার শ্বশুর মশাই খুব ভালো রান্না জানেন। শ্বশুরমশাই রান্না জানো? অসাধারণ রান্না করতে পারেন। শ্বশুরমশাইয়ের হাতের কোন রান্নাটা তুমি বেশি ভালো লাগে তোমার? চিতল মাছের একটা আইটেম করে বাবা। মাছও জানেন? সমস্ত কিছু ভীষণ ভালো রান্না জানেন বাবা। মানে আমি যখন রান্না করি না, তখন মাসি যখন রান্না করে, তখন মাসিকে বাবাই বলে দেয়, তাই এটা দাও, ওটা দাও, এটা দাও, ওটা দাও। এমনকি রান্নাঘরে বাবা দাঁড়িয়ে থাকে, এরকম ভাবে দাঁড়িয়ে থাকবে পাশে, মাসিকে সব বলে দেবে, মাসি করবে। তাই? হ্যাঁ। আরে বাবা, বাবা তো সব পারে না। মানে সেই কারণে এখন কিছু কিছু বলে দেয়। বাবা নিজেও খুব ভালো রান্না করে। বাহ। মেসোমশাই নমস্কার। যে সমস্ত ঘরে ঘরে আপনার মতো শ্বশুরমশাই থাকলে খুব ভালো হয়, কেননা বৌমারা একটু এনকারেজ ফিল করেন। বৌমারা কিন্তু সব থেকে বেশি সাপোর্ট পান শ্বশুরমশাইয়ের কাছে, কেননা বাবাকে ছেড়ে আসার পর এই শ্বশুরমশাই যিনি অপত্য স্নেহে আগলে রাখেন বৌমাকে। আমরাও রয়েছি আপনাদের আগলে। আমি এসেছি আপনাদের জন্য নিয়ে রান্না। এখানে দাঁড়িয়ে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে, অসম্ভব ভালো গন্ধ বেরোচ্ছে চিংড়ি মাছের, যেটা এই ঢাকনাটা খোলার সাথে সাথে বেড়ে যাবে। চিংড়ি মাছ মজে গেছে। এবং গলদা চিংড়ির ক্ষেত্রে মাছ সেদ্ধ হওয়ার থেকেও বেশি ইম্পর্টেন্ট, মাছ তো সেদ্ধ হয়েই যায় ভাজার সময় অনেকটাই, ভেতরে রসটা পৌঁছলো কিনা, এই যে মুড়োর ভেতর, তাই না? হ্যাঁ। আহা, এটাকে সার্ভ করবো। মাছগুলো একটা একটা করে আগে তুলে নিয়ে সাজিয়ে। আহা, এরকম মাছ, এত সুন্দর রান্না হয়েছে, লাল একটা টকটকে লাল রং এসছে, সবার জিভ দিয়ে জল, আমি জানি। মানে বিয়ে কি করে হয়েছিল গো? লাভ ম্যারেজ? না না, ফার্স্টে পেপার দেখে অ্যাড দিয়েছিল, মানে আমাদের বাড়ি থেকে না, ওদের বাড়ি থেকে। আচ্ছা। তারপরে ওখান থেকে দেখতে আসা হয়, ওরা যায়নি। এই ক্ষেত্রে আমরা এসেছিলাম। কোথায়? ছেলের বাড়ি থেকে। ছেলে দেখতে গেছিলে? এ ভগবান, কি নাম তোমার বরের? অরিজিৎ সিনহা। কি করেন তিনি? ইঞ্জিনিয়ার, বিটেক ইঞ্জিনিয়ার। হানিমুন কোথায় হয়েছিল? হানিমুন গ্যাংটক, পেলিং, এই পুরো ওই জায়গাটা ঠান্ডা 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 ঠান্ডা, আবার ডিসেম্বরের ঠান্ডা। আমাদের তরফ থেকে রয়েছে সামান্য কিছু উপহার তোমার জন্য, দেখে নেবো সেগুলো কি। ইমামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ইমামির তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার।
মিত্র ক্যাফে রেস্টুরেন্ট এবং কেটারার্সের তরফ থেকে থাকছে একটি আকর্ষণীয় গিফট ভাউচার। দাগের জম মার্বো কেয়ারের তরফ থেকে রয়েছে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। কেকসের তরফ থেকে রয়েছে একটি আকর্ষণীয় কেক, রয়েছে সুন্দর গ্লাসের সেট, রয়েছে কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটা সুন্দর শাড়ি, রয়েছে জি বাংলার তরফ থেকে এক সেট মনের মতো কফি মাগ, আর রয়েছে এক সেট আকর্ষণীয় মাইক্রোওয়েভ প্রুফ কুকওয়্যার। এইবার আপনাদের জন্য উপহার, এই যে রান্না আজকের, এটা তো আপনাদের, তো এই আপনাদের জন্য, কেবলমাত্র আপনাদের জন্য এই রেসিপিটা আরো একবার। গলদা চিংড়ির কালিয়া বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে তুলে রাখতে হবে। এরপর ওই তেলে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর হিং ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো বাটা, স্বাদ মতো নুন, চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো গরম জল, হলুদ গুঁড়ো আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ। এবার মাছ সেদ্ধ হয়ে এলে ঢাকনা খুলে গরম গরম সার্ভ করুন গলদা চিংড়ির কালিয়া। দেখুন মাছ সেদ্ধ হয়ে গিয়েছে, নরম হয়ে গেছে। আহা, তুমি খাবে না? তোমাকে একটু তুলে দিই। তুমি আগে খেয়ে টেস্ট করে বলো, তারপরে আমি। ওই তো প্লেট রয়েছে, নাও না, নিজেও একটু টেস্ট করো, দেখো কিরকম হলো তোমার রান্না। গ্রেভিটা দিয়ে একটু, মাছ শুধু খাই, একটু গ্রেভি দিয়ে খাবো। একটুখানি গ্রেভি, একটু সরি, এটা মাছ নাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। গ্রেভি দিয়ে খেয়ে দেখা যাক। আচ্ছা, যেটা করতে হবে সেটা হচ্ছে, জানি সকলের খুব মনে হচ্ছে ইস কিরম তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছে, এরকম গলদা চিংড়ি পাওয়ার জন্য রোববারের বাজারের জন্য ওয়েট করতে হয়। রোববারের দিন একদিন মাংসটা ছেড়ে গলদা চিংড়ির কালিয়া খেয়ে দেখুন, ভালো হবে। এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করার ইজি বেস্ট ওয়ে হলো আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে আরজি কতটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। এছাড়া আপনারা আমাদের চিঠি লিখতে পারেন কিংবা মেলও করতে পারেন আপনার রেসিপির অপশন সমেত এবং আপনার এক কপি ছবি সমেত এই ঠিকানায়। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্টস রান্নাঘর, জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্কস্ট্রিট হেড অফিস, কলকাতা 16, ইমেল zibangla@znetwork.com। আমার জন্য রয়েছে ছোট্ট একটা মেমেন্টো। থ্যাংক ইউ। এবং খুব সুন্দর মিষ্টি গান করে আমাদের জয়িতার গান শুনতে শুনতে আজকে বিদায় নিয়ে আমাদের অনুমতি দিন প্লিজ। নাও সারিয়া দে পাহাড় উড়াইয়া দে, সলসলাইয়া সোলুক রে নামাজ দুইটার দিয়া, সোলুক মাছ দুইটার দিয়া, হে নাও ছাড়িয়া দে পাহাড় উড়াইয়া দে, সলসলাইয়া সোলুক রে নামাজ দুইটার দিয়া, সোলুক মাছ দুইটার দিয়া।